অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাবৎকালে আমরা দেখেছি যে অ্যাসপেক্ট কি, কিভাবে একটা ক্লাসকে অ্যাসপেক্ট হিসেবে ডিক্লেয়ার করতে হয়। এরপরে আমরা দেখেছি যে অ্যাসপেক্ট ক্লাসের মধ্যে কিভাবে অ্যাডভাইস মেথড ক্রিয়েট করতে হয়, এবং আমরা বিফোর অ্যানোটেশন ব্যবহার করে দেখেছি যে কিভাবে এই অ্যাডভাইসগুলোকে মেথড কলের আগে কল করতে হয়। এরপরে আমরা বিভিন্ন ওয়াইল্ড কার্ড দেখেছি, তারপরে পয়েন্ট কার্ড কনসেপ্ট দেখেছি, যে পয়েন্ট কার্ড কনসেপ্ট কীভাবে অ্যাডভাইসগুলোর ওপরে ব্যবহার করা যায়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কনসেপ্টটা, এটা হচ্ছে জয়েন্ট পয়েন্ট। তো জয়েন্ট পয়েন্ট আসলে বোঝার জন্য মনে করেন যে আমরা এখানে অ্যাকচুয়ালি এখন জয়েন্ট পয়েন্ট বুঝতে গেলে যেটা করব সেটা হচ্ছে, মনে করেন আমরা এখন ডিসাইড করলাম যে এখানে আমরা যে পয়েন্ট কার্ডটা তৈরি করেছিলাম অল ম্যানেজার নামে, এই পয়েন্ট কার্ডটা ম্যানেজার ক্লাসের সবগুলো মেথডের উপরে অ্যাপ্লাই করা হয়েছে, এবং এখানে যে অল গেটার্স নামক যে পয়েন্ট কার্ডটা আছে, আমরা মনে করেন যে এই পয়েন্ট কার্ডটা আপাতত এটা ব্যবহার করছি না। সে মনে করেন আমরা আসলে ম্যানেজার ক্লাসের সবগুলো মেথডের ওপরে, দ্যাট মিনস অল ম্যানেজার নামক যে পয়েন্ট কার্ডটা ছিল, এখন আমরা শুধু সেটাই ব্যবহার করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে এটাকে বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা এই সেকেন্ড অ্যাডভাইসটা বাদ দিয়ে দিচ্ছি, এবং যেহেতু শুধুমাত্র আমরা এখানে এই পয়েন্ট কার্ডটা ব্যবহার করছি, সুতরাং শুধুমাত্র এই পয়েন্ট কার্ডটাই কাজ করবে, এটা আপাতত কাজ করছে না। তো সেক্ষেত্রে আমরা যদি এখন এটাকে রান করি, তার আগে আমরা দেখি যে এইখানে মেইন মেথডের মধ্যে আমরা গেট ম্যানেজার ক্লাসের গেট ম্যানেজারের মাধ্যমে গেট নেমকে কল করছি। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসপেক্ট রান, এটা বিফোর মেথড রানের আগে কাজ করছে। এখন এইখানে মনে করেন যে আমরা গেট নেমের পরিবর্তে আমরা সেট নেম মেথডকে কল করলাম, এবং সেট নেম মেথড যেহেতু একটা স্ট্রিং রিসিভ করে, সুতরাং আমরা কিছু একটা নিউ এখানে আমরা সিম্পলি সেট নেম মেথডটা এইখানে কল করব, এটার বাইরে। জাস্ট সিম্পলি বললাম যে নিউ ম্যানেজার, এবং আমরা এখানে এই প্রিন্টটাকে বাদ দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে সেট নেম এই মেথডটা কল হওয়ার আগেও আমাদের এই অ্যাডভাইসটা প্রিন্ট হচ্ছে। দ্যাট মিনস যেহেতু এটা ম্যানেজার ক্লাসের সবগুলো মেথডের ওপরে অ্যাপ্লাই করা হয়েছে, সুতরাং আইদার আমরা ম্যানেজার ক্লাসের সেট নেম অথবা গেট নেম যে কোনো মেথডকে কল করলেই এই অ্যাডভাইসটা কল হচ্ছে, মেথড বিফোর হিসেবে কল হচ্ছে। তো এখন আমরা এখানে আসলে কিভাবে বুঝবো যে আসলে এই ম্যানেজার ক্লাসের গেট মেথড কল হচ্ছে নাকি সেট মেথড কল হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে আমরা যে কনসেপ্টটার মাধ্যমে বুঝবো সেটাই হচ্ছে জয়েন্ট পয়েন্ট। তো জয়েন্ট পয়েন্ট হচ্ছে আসলে আমরা একটা অ্যাডভাইসের মধ্যে যে মেথডটা লিখছি, সে মেথডের মধ্যে আমরা জয়েন্ট পয়েন্টকে একটা প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করতে পারি। এইভাবে আমরা এখানে ডিক্লেয়ার করব জয়েন্ট পয়েন্ট, এবং আমরা এখানে এই জয়েন্ট পয়েন্টটা ব্যবহার করলাম হচ্ছে অর্গ অ্যাসপেক্ট যে ল্যাগ জয়েন্ট পয়েন্ট থেকে। তো এখন আমরা যদি এইখানে এই জয়েন্ট পয়েন্ট অবজেক্টের মাধ্যমে জাস্ট আমরা যদি বলি যে জয়েন্ট পয়েন্ট ডট টু স্ট্রিং, এবং আমরা যদি এখন এই মেথডটা রান করি মেইন ক্লাসটা,
তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সিকিউশন আসলে কোন মেথডটার উপরে হচ্ছে, দ্যাট মিনস এটা কম জাভা নলেজ মডেল ম্যানেজার ক্লাসের সেট নেম, অর্থাৎ এই মেথডটার উপরে কল হচ্ছে। অ্যাসপেক্ট রান হচ্ছে আমাদের নর্মাল আউটপুটের জন্য আসছে, তার সাথে এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি সেট মেথডের উপরে হচ্ছে নাকি গেট মেথডের উপরে হচ্ছে, সেইটা আমরা যার মাধ্যমে জানতে পারছি সেটা হচ্ছে জয়েন্ট পয়েন্ট। তো জয়েন্ট পয়েন্টের আরেকটা মেথড আছে যেটাকে আমরা, দ্যাট মিনস আমরা যদি এরকম চাই যে অ্যাকচুয়ালি কোন অবজেক্টটার ওপরে এটা কাজ করছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা মেথডকে কল করতে পারি, সেটা হচ্ছে গেট টার্গেট। এখানে গেট টার্গেট মেথডটা সিম্পলি একটা মূলত হচ্ছে একটা অবজেক্টকে রিটার্ন করবে। তো আমরা এখানে এটার আউটপুটটা দেখে নেই, যেখানে আমরা জাস্ট একটা ম্যানেজারের একটা অবজেক্ট আউটপুট পাচ্ছি। তো যদি আমরা এখানে অ্যাকচুয়াল অবজেক্টটা পেতে চাই, তাহলে আমরা এখানে এই জয়েন্ট পয়েন্টটাকে এখান থেকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। যেহেতু এটা ম্যানেজার ক্লাসের অবজেক্টের উপরে হচ্ছে, সুতরাং আমরা এখানে এটা আমাদের ম্যানেজারের কাজ করতে হবে, কারণ যেহেতু আমরা এখানে ইম্পোর্ট করে নিই, যেহেতু আমরা এই জয়েন্ট পয়েন্ট ডট গেট টার্গেট এই অবজেক্টটা অ্যাকচুয়ালি আমাকে দিচ্ছে যে কোন অবজেক্টের উপর এটা কল হচ্ছে। আমরা যদি এখানে ওই অবজেক্টটার মাধ্যমে অন্য কোনো কাজ পরবর্তীতে করতে চাই, দ্যাট মিনস আমরা এখন এই যে মেথডটা অ্যাকচুয়ালি কল হচ্ছে সেই মেথডটা আসলে কোন অবজেক্টের মেথড, সেই অবজেক্টটাকে আমরা এই অ্যাডভাইস মেথডের মধ্যে যদি পেতে চাই, তাহলে তখন আমরা এইভাবে এটাকে পেতে পারি এবং পরবর্তীতে আমরা এই ম্যানেজারের মাধ্যমে অন্যান্য অ্যাকশনগুলোকে এখানে কাজ করাতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে জয়েন্ট পয়েন্টের কনসেপ্ট। এখন আমরা দেখব যে অ্যাডভাইস যে মেথডগুলো লেখা হয়, দ্যাট মিনস এটা একটা অ্যাডভাইস, তারপরে এটা একটা অ্যাডভাইস ছিল। অ্যাডভাইস যে মেথডগুলো লেখা হয়, এই অ্যাডভাইস মেথডের মধ্যে আমরা আবার প্যারামিটার পাস করতে পারি। আমরা এখানে এরকম একটা মেথড লিখলাম যে পাবলিক ভয়েড স্ট্রিং আর্গ মেথড, এবং আমরা এখানে যে অ্যানোটেশনটা ব্যবহার করব সেটা হচ্ছে বিফোর, এবং এই বিফোরের মধ্যে আমরা এখানে এখন ব্যবহার করব হচ্ছে আর্গস। এটা আমাদেরকে অবশ্যই স্ট্রিং এর মধ্যে রাখতে হবে। এবং এই আর্গস এর মধ্যে আমরা বলতে পারি ক্লাস টাইপ পাঠিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রিং। এই মেথডের মধ্যে আমরা একটা লাইন প্রিন্ট দিব যে methods run with string args, অর্থাৎ যে সমস্ত মেথডের মধ্যে স্ট্রিং টাইপের প্যারামিটার আছে, দ্যাট মিনস এখানে আমরা যখন সেট মেথডটা রান করছি, তখন এই কল করছি, তখন এই সেট মেথডের মধ্যে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটার টাইপ হচ্ছে স্ট্রিং। এবং আমরা চাচ্ছি যে যে সমস্ত মেথডের মধ্যে স্ট্রিং প্যারামিটার আছে সেই সমস্ত মেথডগুলো কল হওয়ার পূর্বে এই অ্যাডভাইসটা কল হবে। এখন আমরা এটা রান করি, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসপেক্ট রান করছে এবং মেথডস রান উইথ স্ট্রিং আর্গস, অর্থাৎ যেহেতু এই মেথডটার একটা স্ট্রিং আর্গুমেন্ট আছে, সুতরাং ওই মেথডটা কল হওয়ার পূর্বে আবার এই অ্যাডভাইসটা রান হচ্ছে বা কল হচ্ছে। এখন আমরা যদি আবার ওই যে স্ট্রিং
আর্গুমেন্টটা আছে সেই স্ট্রিং আর্গুমেন্টটাকেও যদি পেতে চায়, দ্যাট মিনস আসলে এখানে কি মান পাঠানো হচ্ছে সেই মানটাও যদি আমরা এই অ্যাডভাইসের মধ্যে পেতে চাই, তাহলে এটাকে আমরা এভাবে ব্যবহার করব যে এইখানে আমরা একটা সিম্পল একটা প্যারামিটার ইউজ করব, আর এইখানে আমরা আমাদের যে অ্যাডভাইস মেথডটা আছে সেই মেথডের মধ্যে আমরা একটা স্ট্রিং টাইপের প্যারামিটার দিব, এবং এখানে এই প্যারামিটারের নামের সাথে এই নামটা মিল রাখবো। এতে কি হবে যে আমরা এখানে যে সেট মেথডের মধ্যে যে আর্গুমেন্টটা পাঠানো হচ্ছে সেই আর্গুমেন্টটাকে আবার আমরা এই অ্যাডভাইসের মধ্যে পেতে পারি, এবং এখানে যদি আমরা সেটা দেখাতে চাই তাহলে আমরা এখানে নেম অ্যাড করব। আমরা বললাম যে উইথ ভ্যালু, যদি আমরা এটাকে প্রিন্ট দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেথডস রান স্ট্রিং আর্গস উইথ ভ্যালু নিউ ম্যানেজার, অর্থাৎ যেই ভ্যালুটা এখান থেকে আমরা সেট করলাম সেটা আবার আমরা যদি অ্যাডভাইসের মধ্যে পেতে চাই তাহলে এরকমভাবে আমরা অ্যাডভাইস মেথডের মধ্যে এরকম প্যারামিটার ইউজ করি। তাহলে আমরা দেখে নিলাম যে জয়েন্ট পয়েন্টের কনসেপ্টটা কি। যে জয়েন্ট পয়েন্ট মানে হচ্ছে যে যখন আমরা কোন মেথডটা অ্যাকচুয়ালি কল হচ্ছে বা কোন অবজেক্টের মেথড কল হচ্ছে এটা যখন আমরা অ্যাডভাইসের মধ্যে ট্র্যাক করতে যাব তখন আমরা ওই অ্যাডভাইসের মধ্যে যে প্যারামিটার ইউজ করবো সেটা হচ্ছে জয়েন্ট পয়েন্ট। আর এমনি আমরা নর্মালি একটা যদি আমরা অ্যাডভাইস মেথডের উপরে যদি আমরা অন্য কোনো প্যারামিটার ইউজ করতে চাই তাহলে আমরা এইখানে আর্গসের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করব, আর্গস।